law of indices. Law of indices is the essential part of life for maths. এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তুমি কম্পিটিটিভ এক্সাম করো এখন তোমাকে শিখতে হবে। মেইনলি আমি ডিসকাস করব WB ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9 এর ল অফ ইন্ডিসেস বা সূচকের সূত্র ফরম্যাট দিয়ে শুরু করে আমরা সাম করাবো। আমরা ডিরেক্ট আমি এখানে ফর্মুলা ডিসকাস করব না, তাহলে আমি কি করব, সাম করাবো। সামের জন্য যেখানে যতটুকু ফরম্যাট দরকার সেই ফরম্যাটগুলো সেখানে ডিরেক্টলি ইউজ করব। ওকে ফ্রেন্ডস, লেটস গো। দেখো এখানে একটা ফাইন্ড দ্য ভ্যালু, 1 নম্বর কোশ্চেনের 1 2 3টে আছে, আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে করাচ্ছি। কি করে করাবো, তাহলে সামটা যখন করতে যাব, করতে গেলে পর কিভাবে আমি সামটাকে প্রথমে ট্রাই করব, কোথা থেকে স্টার্ট করব, মোর্দা বাংলা ভাষায় শুরু করব। তাহলে প্রথম কথা হচ্ছে গিয়ে দেখো এইটাকে বলা হয় রুট, এর ভ্যালু সবসময় হাফ। এবার এই রুটের এই ভাজের মধ্যে মোর্দা বাংলা ভাষা যদি 5 থাকে সেটার ভ্যালু হচ্ছে 1/5। রুটের ভ্যালু আছে এখানে 3 থাকে ভাজের, তাহলে তার ভ্যালু 1/3। তাহলে এরকম একটা কোটেশন এখানে বলা আছে। আর আমাদের এইখানটা একটা কথা বলা আছে a টু দি পাওয়ার m, এই এটাকে বলা হয় বেস, এমটাকে বলা হয় পাওয়ার। এই জিনিসটা নিয়ে এবার কথাবার্তা চলবে। এটাই হচ্ছে এই ম্যাথের সামারাইজেশন বা মোরাল অফ দ্য স্টোরি। তাহলে প্রথমে আমরা একটা জিনিস জানি, 2 কিউব ইকুয়াল টু 8, 2 ইজ দ্য বেস, 3 ইজ দ্য পাওয়ার। তাহলে লেখো 8টাকে লেখো 2 কিউব, তার পাওয়ার লেখো 1/5, এই যে সামনে লিখে দিয়েছি দেখতে পাচ্ছ সুন্দর করে, 5/2 ইন্টু এখানে আছে 2 টু দি পাওয়ার 4 পাওয়ার মাইনাস 3/2। এই পোর্শনটা আমি বুঝবো। এবার এই অবধি আমি বুঝলাম, অর্থাৎ সামটা কিভাবে করতে যাব। তাহলে মোছার পরে এইবার একটা জিনিস, যদি a টু দি পাওয়ার m থাকে, তার পাওয়ার 1/n থাকে, সেটাকে লিখতে পারো a টু দি পাওয়ার n বা n। ভালো করে ফলো করো কি লিখছি এখানে, ঠিক এইভাবে এখানে আছে এই যে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3/5, ওকে, তার পাওয়ার 5/2 ইন্টু এটাকে লিখছি 2 টু দি পাওয়ার 4 ইন্টু মাইনাস 3/2, ওকে। তাহলে এইটা মাল্টিপল হয়ে যাবে এবার 2 টু দি পাওয়ার 3/5 সরি ইন্টু 5/2 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3/2। এখানে 5 5 কেটে গেল, এখানে 2 দিয়ে কাটলে হচ্ছে 2, তার মানে এটা থাকছে 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 6। এবার মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, যদি বেজ সমান হয় অ্যান্ড তারা প্রোডাক্ট ফর্ম আদারওয়াইজ ইন্টু ফর্মে থাকে, তাহলে তাদের পাওয়ার অলওয়েজ অ্যাড হয়ে যায়। ইফ আর টার্মস as a product form and base equal, then the power always adding। তাহলে বেজ যদি ইকুয়াল হয় a ইকুয়াল টু m প্লাস n, मतलब 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে 2 টু দি পাওয়ার 5 হয়ে যাবে। এই ফরম্যাটটা আমরা এখানে ইউজ করব। বেজ এখানে 2, 2 টু দি 3 টু দি পাওয়ার 2 মাইনাস 6। স্যার তাহলে মাইনাস লিখলেন কেন, ওখানে প্লাস আসবে, সেই প্লাসে মাইনাসে মাইনাস, এটা এলসিএম করলে হবে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 12/2, মানে 2 টু দি পাওয়ার মাইনাস 9/2, ये वाला आंसर। তাহলে তোমরা ছাত্রগণ বুঝতে পারলে কোন জায়গায় কোন ফর্মটা ইউজ করেছি। সেই ফর্মটা আমি ফার্স্টে এক গাদা ইনফরমেশন লেখালাম, মানে ফরম্যাট লেখালাম, মাথায় থাকবে না। তুমি অলওয়েজ ট্রাই করবে কোন ফর্মটা আমাকে ইউজ করতে হবে সেটা আমি জানি কিনা। ফর্ম মুখস্থ নয়, লোড করতে হবে, লোড। সেইটাকে তোমাকে এই জায়গাটা, এই যে কোন ফর্মটা কোন জায়গায় ইউজ করলাম প্রত্যেক জায়গায় আমি লিখেছি। ওকে ফ্রেন্ডস, দেখো ভালো করে একবার দেখে নাও। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে তোমরা গোড়া থেকেই আমার ম্যাথামেটিক্যাল ইন্ডাকশন কম্পিটিটিভ লেভেল অফ সাম শিখতে পারবে। বাই।